নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে এই যে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমি কাঁকরোলের চপ করব, তবে পুরভরা কাঁকরোলের চপ কিভাবে করি আপনারা সঙ্গে থাকুন। এখানে টাটকা ফ্রেশ আমি 6টা কাঁকরোল নিয়েছি। 6টা কাঁকরোল এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন, কাঁকরোলটা খুব সুন্দর করে একদম কেটে নিয়ে এলাম ঝটফট মাঝখান থেকে। এখন আমি এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে আমি গরম জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। বন্ধুরা এখানে জল দিয়ে দিয়েছি, জলে ভিজিয়ে এখন আমি ধুয়ে ধুয়ে তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। এই যে নিয়ে এলাম, এখন এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই যে খুব সুন্দর করে কিন্তু আমি এটা ভিজিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 5 মিনিট রান্না করে নিচ্ছি। বন্ধুরা এই যে কাঁকরোলের বিচিগুলো এই যে খুলে নিচ্ছি। এটা আবার ব্লেন্ডার করে নেব। আমি এই কাঁকরোলের রেসিপিটা বানাবো। বন্ধুরা সবগুলো কিন্তু এরকম একদম খুলে নেব, তবে একটু আলতো হাতে খুলতে হবে যাতে ভেঙে না যায় বা ফেটে না যায়। এভাবে সবগুলো খুলে নিয়ে আসছি। সবগুলো খুলে নিয়েছি। এখন আমি এই যে একটা বাটিতে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আসছি। বন্ধুরা কিভাবে এটার প্রসেসিংটা করি সঙ্গে থাকুন। বন্ধুরা এই যে দেখুন, ব্লেন্ড করে নিয়ে আসলাম। আর এখন এটা ভেজে নেব। কাঁকরোলের বিচিটা খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিয়েছি এবং একটু তেল দিয়ে এখন আমি এই যে এটা একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এটা একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজটা দেবেন না। আমি একটু পেঁয়াজ দিয়ে করেছি, কারণ আমরা সবাই পেঁয়াজ খাই। আর এখানে আমি এই যে কাঁকরোলের বিচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, বৃষ্টির শব্দ আসতেছে ভয়েসে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে একদম শুকিয়ে নেব। আর আমি যখন পেঁয়াজটা দিয়েছি তখন কিন্তু লবণটা দিয়েছি, তাই এখন আর লবণটা দিচ্ছি না। আর সিদ্ধ করার সময় কাঁকরোলটা লবণটা দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখুন তেল ছাড়তে শুরু করছে, তবে আরও অনেকটা শক্ত করে নেব। যতটা শক্ত হয় তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। এদিকে কিন্তু খুব সুন্দর করে সবগুলো কিন্তু আঠিগুলো বের করে নিয়েছি, সাবধানে বের করে নিয়েছি, একটাও ফাটেনি। একদম সবগুলো একই রকম খুব সুন্দর করে বের করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা একদম শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব। কড়াই থেকে কিন্তু ছেড়ে দিয়েছি, কারণ আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম। একদম ভালো করে নিয়ে নিলাম। একদম তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধুরা। এই যে এই পর্যায়ে আমি কাঁকরোলের যে প্লেট রাখা আছে এক সাইডে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন এক একটা কিন্তু আমি খুব সুন্দর করে ভরে নিচ্ছি। এভাবে আপনারাও ভরে নেবেন। আর এটা কিন্তু ঠান্ডা হয়নি। আর এদিকে নিয়েছি ডালের বেটার, মানে মুসুরির ডাল, সেটা ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরায়। বন্ধুরা সবগুলো একভাবে ভরে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। একভাবে একদম চামচ দিয়ে ভরে নিয়েছি। আপনাদের তো একটা দেখাচ্ছি, আর পরে আর দেখাই নাই, অফ ক্যামেরায় সব ভরে নিয়েছি। ডালের মধ্যে আমি একটু বেসন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ডালটা যখন ব্লেন্ডার করেছি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তার জন্য এখন আর দিচ্ছি না। আর কাঁকরোলের যে সিদ্ধ করার সময় তো লবণ দিয়ে দিয়েছি, আর যা যা হলুদ মরিচ লাগে তা পুরে কিন্তু দিয়ে দিয়েছি। এই যে দেখুন কালারটা। আর এদিকে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নিলাম। এখন এক একটা করে ব্যাটারে চুবিয়ে দিয়ে দেব, তাহলে খেতে কিন্তু মুসমুসে হবে আর মানে অনেক মজা লাগবে খেতে। এই যে এভাবে দিয়ে দেব, দেখুন এই যে। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিই। বন্ধুরা আপনারা চাইলে এখানে চালও দিয়ে দিতে পারেন, চালের গুঁড়া দিয়ে বেসন দিয়েও করতে পারেন। আমি একটু মুসুরির ডাল বেটে নিয়েছি, এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর কিন্তু উল্টে যাচ্ছে।
এভাবে ভাজি করলে কিন্তু দারুণ লাগে খেতে, আর একদম মুসমুসি হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর এইটা আগে দিয়েছি তাই একটু উল্টে দিলাম, সবগুলো একভাবে উল্টে দিচ্ছি। আর জালটা কিন্তু একটু হাই হিটে রেখেছি, যেহেতু আমার পটলটা সিদ্ধ করা। আর দিয়েছি একটু ভেষণ, মানে মুসুরির ডাল। পুরভরা কাঁকরোলের রেসিপি খেতে এত দুর্দান্ত লাগে। আপনারা যদি নিরামিষ করেন তাহলে অবশ্যই যখন কাঁকরোলের বিচিটা ভাজবে তখন একটু কালো জিরে দিয়ে দেবেন। আর যখন আপনারা বেসন নেবেন, বেসনের ভিতরেও আপনারা একটু কালো জিরে দিতে পারেন। আমি কিন্তু আজকে আপনাদের মাঝে কালো জিরাটা দিচ্ছি না, কিন্তু দিলে পরে দুর্দান্ত হয় খেতে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে এটা অল্প তেলেও ভেজে নিতে পারবেন। আমি কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি যাতে একদম মুসমুসে হয়। এর জন্য কিন্তু আমি মুসুরির ডাল বেটে আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তবে আমি এক একটা করে এই যে চামচ দিয়ে এভাবে তুলে নেব, তাহলে কিন্তু একটু তেল উঠবে না। দেখছি এই যে সবগুলো একইভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা, অবশিষ্টগুলো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, এখন আমি একটু উল্টে দিচ্ছি। সবগুলো কিন্তু উল্টে পাল্টে একদম এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে সবগুলো উল্টে দেওয়া হয়ে গেল। বন্ধুরা, এই যে দেখুন একদম উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম। আর এখানে কিন্তু বেসন যে ডালটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা একটু কম হয়েছে। এর জন্য কিন্তু এই যে কাঁকরোলের উপরের পাশটা একটু দেখা যায়, শুধু আমি মুখটা ঢেকে দিয়েছি। আর পিছনটা কিন্তু একটু দিতে পারিনি। কত সুন্দর করে এপাশ ওপাশ একদম ভেজে নিয়েছি। এটাও কিন্তু হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর কেমন লাগলো আমার আজকে কাঁকরোলের পুরভরা রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। এটা কিন্তু পোলাওর সাথেও ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে একদম জমে যায়। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজটা বাদ দিবেন, তারপরে করে নেবেন। সঙ্গে মুসুরির ডালটাও দিবেন না, অন্য ডালের বেসন টেসন দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে হয়। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, এই যে সবগুলো একদম নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর সবাই সুস্বাস্থ্য কামনা করছি। সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে পৌঁছে নিয়ে যেতে পারবেন নতুন নতুন বন্ধুদের কাছে। আর আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, তাই আপনাদের কমেন্ট পেয়ে ছুটে চলে আসি নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, বাই।